অনেক সিমিলার ইকোনমিতে দেখেছি কিভাবে ডিজিটালাইজেশন এবং ফর্মালাইজেশনে ইকোনমিগুলা অনেক ফাস্ট উইদিন 5 to 10 ইয়ার্স আমরা একটা ইম্প্যাক্টফুল করতে পেরেছে। কর ছাড়, পৃষ্ঠপোষকতার অর্থনীতি ও কর ফাঁকির সংস্কৃতির কারণে দেশের রাজস্ব ব্যবস্থা দুর্বল হয়ে পড়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর অর্থ পরিকল্পনা বিষয়ক উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমির। আইসিএবি আয়োজিত প্রাক বাজেট আলোচনায় একথা বলেন তিনি। সভায় অংশ নিয়ে ব্যবসায়িক আইন সহজ করা ও করের আওতা বাড়ানোর দাবি জানান ব্যবসায়ীরা। ভঙ্গুর অর্থনীতি আর পাহাড়সম ঋণের বোঝা মাথায় নিয়ে যখন প্রস্তুতি চলছে নতুন বাজেটে, তখন আলোচনায় এনবিআর এর বিশাল রাজস্ব ঘাটতি। চলতি অর্থবছরের প্রথম 9 মাসে 11% প্রবৃদ্ধি সত্ত্বেও 1 লাখ কোটি টাকার ঘাটতি ভাবিয়ে তুলছে নীতি নির্ধারকদের। বৃহস্পতিবার রাজধানীর কারওয়ান বাজারে প্রাক বাজেট আলোচনায় উঠে আসে রাজস্ব ব্যবস্থাপনায় নানা জটিলতার কথা। এ সময় বক্তারা ব্যবসায়িক আইন সহজ করা, এসএমই খাতে সংস্কার, করের আওতা বাড়ানো এবং এনআইডি ভিত্তিক ক্যাশলেস অর্থনীতি গড়ে তোলার আহ্বান জানান। আমাদের ডিরেক্ট ট্যাক্স ইজ 1/3 অফ দ্য রেভিনিউ এন্ড ইনডাইরেক্ট হলো গিয়ে 2/3, যেটা অন্যান্য দেশে হয়তো দেখা যাবে এটা ঠিক উল্টোটা। অনেক সিমিলার ইকোনমিতে দেখেছি কিভাবে ডিজিটালাইজেশন এবং ফর্মালাইজেশনে ইকোনমিগুলা অনেক ফাস্ট উইদিন 5 to 10 ইয়ার্স আমরা একটা ইম্প্যাক্টফুল করতে পেরেছে। পরে প্রধানমন্ত্রীর অর্থ পরিকল্পনা বিষয়ক উপদেষ্টা ডক্টর রাশেদ আল মাহমুদ তিতুমির বলেন, ক্যাশলেস অর্থনীতি, বন্ধ শিল্প পুনরুদ্ধার ও ক্ষুদ্র ঋণ সহায়তায় 3টি টাস্ক ফোর্স গঠন সহ এসএমই নীতিমালা সংস্কারে কাজ করছে সরকার। করের ক্ষেত্রে বিযুক্তি থাকতে হবে, সংযুক্তিও থাকতে হবে। রাজনীতিভাবে সংযুক্ত থাকলে কি ধরনের কর ফাঁকি দেওয়া যায় এবং কর সুবিধা পাওয়া যায়, সেটার জ্বলন্ত উদাহরণ হচ্ছে বাংলাদেশের এনবিআর। পর্যায়ক্রমে শিক্ষা ও স্বাস্থ্য খাতে মোট বাজেটের 5% বরাদ্দের লক্ষ্য নিয়ে আগামীর বাজেট প্রণয়ন করা হবে বলেও জানান অর্থ বিষয়ক উপদেষ্টা। আগামী বাজেট থেকে আবি আব্দুল্লাহ, নিউজ 24, ঢাকা। আয়কর দেবেন।